وشكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم مرحبا حافظ طيب الرحمن সাহেব আল্লাহ জেহান শক্তি করে দেয় তার হেফজ কোরআন আল্লাহ আজীবন মুখস্থ রাখার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন হাফেজ তৈবুর রহমান সাহেবের মাথায় পাগড়ি বাঁধবেন আমাদের ছেলে মাওলানা মোহাম্মদ শরীফুল খন্দকার সাহেব। এখন আপনাদের সম্মুখে হাফিজ ইয়ার আলী ইয়ার রহমান, তার বাড়িও নেপালকুটি। এখন আপনাদের সম্মুখে সামান্য কিরায়াত করব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العلي العظيم. مرحبا হাফিজ মোহাম্মদ ইয়ার রহমান যে কিরায়াত করলেন এবং যা উনি হেফজ করেছেন, আল্লাহ যেন তার হাতেমা বের খায়ের পর্যন্ত মুখস্থ রাখার ক্ষমতা দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই 3 জন হাফিজের মধ্যে থেকে যার যেরকম আমল হবে কিয়ামত পর্যন্ত, এর থেকে যত হাফেজ পয়দা হবে, যত ছেলে পয়দা হবে কিয়ামত পর্যন্ত, তারা যত আমল করবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখেন ভাইরা, বিশ্বাস রাখেন আমাদের নসিবে সেটা আমরা কবরে শুয়ে থেকে ইনশাআল্লাহ পাবো। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন হাফেজ ইয়ার সাহেব রহমানের মাথায় পাগড়ি বাঁধবেন আমাদের সুপরিচিত আমাদের একজন এলাকার সাহেব ছিলেন আসিরুদ্দিন মুন্সি সাহেব, এনার বড় আদরের ছেলে মাওলানা সাইদুর রহমান সাহেব, উনি উপস্থিত আছেন। তো বড় আদরের আমাদের সময় দিতে পারলাম না,
ওনার বন্ধু আমাদেরই আদরের ছেলে উনি মৌলানা হাসানুর রহমান সাহেব আমাদের সম্মুখে আসতেছেন। আমার তরফের থেকে আমার বন্ধু বান্ধব মুরব্বী সমবায়িক সমসাময়িক যারা আছেন তার সঙ্গে যুবক যারা আছেন তার সঙ্গে মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ সেক্রেটারি প্রেসিডেন্ট কোষাধ্যক্ষ সকলকে আমি অনুরোধ রাখছি আপনারা এই সভাস্থলিতে উপস্থিত হন, আর আমরা যেন এখান থেকে কোনো সময় খালি হাতে ফিরে না যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাবারক তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আমরা কিয়ামত পর্যন্ত পাবো, এমনকি মৃত্যুর পরেও ইনশাআল্লাহ আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ যদি আমাদের কবুল করেন ইয়াউমুল কিয়ামতে আমাদের জন্য মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।